প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা দেখতেছেন স্ক্রিনের মাধ্যমে একটি নকশা। এটি আপনারা দিয়ে বশীকরণ দূর প্রান্ত থেকে, অর্থাৎ দূর দেশ বলতে বোঝাচ্ছি আমি আপনারা দেশের বাহিরে যারা আছে, স্বামী আছে, বিশেষ করে আমার ভাই বোনদেরকে উদ্দেশ্য করে আমি দিচ্ছি। এবং তরিকাপন্থী অনেক ভাই বোন আছে আমার, এবং সাধারণ বোনরাও আছে, তাদেরকে উদ্দেশ্য করে আমার এই বিদ্যাটি দিচ্ছি। অনেকেরই বোনের এবং মাদের স্বামীর নিয়ে অনেক সমস্যা থাকে। অনেক বোনেরই স্বামী বিদেশে থাকে, বিদেশে গিয়েছে অন্য মেয়ের সাথে সে সম্পর্ক গড়ায় ফেলছে, এবং তার ছেলে মেয়ের তার খবর নিচ্ছে না এবং তাকে টাকা পয়সা দিতেছে না। এই চিন্তা করে আমি আজকে আমার এই গোপন বিদ্যাটি আপনাদের মাঝে প্রকাশ করতেছি। আসলে তান্ত্রিক জগতে অনেকেরই কিছু পার্সোনাল এক্সট্রা কিছু বিদ্যা থাকে, সেগুলো কখনো কেউ প্রকাশ করে না। শিশুদেরকে বলতেছে আমি আমার একটা অস্ত্র দিলাম এবং গোপন বিদ্যা দিলাম, কিন্তু এর ভিতরও তাদের কিছু গুপ্ত বিদ্যা থাকে। সেই গুপ্ত বিদ্যার মধ্যে আমার এই বিদ্যাটি আমি প্রকাশ করলাম। এখন সমগ্র পৃথিবীর কিতাব গাইডেসেরা সন্ধান করবেন, এই নকশা আপনারা পাবেন না। এটা এত একটা ভয়ঙ্কর, এত শক্তিশালী একটা নকশা আপনাদের মাঝে আমি হাজির করলাম। বন্ধুগণ, যারা আমেরিকাতে, লন্ডনে, কানাডায়, সৌদি আরবে, মালয়েশিয়ায়, কুয়েত, ইরাক, ইরান, মিশর, লিবিয়া, ইতালিতে যাদের প্রবাসী ভাইরা আছে, স্বামীরা আছে, তাদেরকে বশীকরণ করতে চাচ্ছেন, কোনো তান্ত্রিক কবিরাজের কাছে গিয়েছেন, কোনো কাজ হচ্ছে না, তো আজকে আমি বলবো আপনারা আমার এই বিদ্যাটি দিয়ে ছেড়ে একবার কাজ করে দেখুন। কাজটি করতে গেলে খুব কষ্ট হবে, প্রয়োগ বিধিতে খুবই কষ্ট। যদি একবার প্রয়োগ বিধি কষ্ট করে করতে পারে, তা আমি বলবো আপনারা 20,000 30,000 টাকা খরচ করে 5 জন 4 জন 3 জন 10 জন কবিরাজের কাছে যেতে হবে না। বিদ্যাটা আপনারা পার্সোনাল কোনো ডায়েরিতে, খাতাতে লিখে রাখুন নিয়ম সহকারে, ভবিষ্যতে কাজে দিতে পারে। কারণ অনেক সময় ইউটিউবে চ্যানেলে ভিডিও থাকতে পারে, নাও থাকতে পারে। আমি কিছু বিদ্যা ইউটিউবে দিচ্ছি যাতে মানুষের উপকার হয়, মানুষ যাতে করতে পারে। অন্য তান্ত্রিক কবিরাজের কাছে গিয়ে হয়রানি হয়েছে, তাদের আর যাতে না হয়রানি হয়, নিজের কাজ নিজে যাতে করতে পারে। তবে অনেক সময় আমরা পাওয়ারফুল অরিজিনাল বিদ্যা দেওয়ার পরও কাজ হয় না। কারণ না হওয়ার কারণ হচ্ছে তার আমল নাই, শিক্ষা নাই, দীক্ষা নাই, এবং গুরুর এজাজত নাই, রুহানিয়াত শক্তি নাই তার ভিতরে, তাই কাজ হয় না। এবং কোন নিয়মে কোন সময় কাজগুলো করতে হবে সেগুলো সঠিকভাবে জানা থাকে না। তো আজ আপনাদের মাঝে এই বিদ্যাটি আমি দিচ্ছি দূর দেশের বন্ধুদেরকে, দূর দেশের স্বামীকে, ভাইকে আপনার বশীকরণ করার জন্য। এবং বাংলাদেশের ভিতরে অনেক বোনেদের প্রেমিকদের সাথে সম্পর্ক গড়ায়, একটা ছেলের সাথে সম্পর্ক গড়ানোর পরে তার সাথে 1 বছর 2 বছর 3 বছর 4 বছর সম্পর্ক হওয়ার পরও সে হঠাৎ করে অন্য মেয়ের সাথে রিলেশন করে, অথবা সে তাকে সম্পর্ক থেকে এড়িয়ে চলছে, তার সাথে কথা বলে না, যোগাযোগ করে না। ওই ক্ষেত্রে আজকের এই বিদ্যাটি অ্যাপ্লাই করতে পারেন। খুবই কঠোর বিদ্যা, এটা বহু প্রকার নিয়মে কাজ করা যায়, এটার অনেকগুলো নিয়ম আছে, আমি দেখি কতটুকু বলতে পারি। এখন প্রথমে দূরের যারা কাজ করবেন, সর্বপ্রথমে মৃত ব্যক্তি অপঘাতের, অথবা মানুষের মাইরা ফেলছে, অথবা গুলি করে মেলছে, অথবা ঘায়ে মারছে, বা বাইরে মারছে, অথবা ফাঁস লইয়া মারা গেছে, অথবা বিষ খাইয়ে মারা গেছে, বা অ্যাক্সিডেন্টে মারা গেছে, ঠিক আছে, অথবা জাদুটুনা বানবিদ্যা করে মানুষ মেরে ফেলেছে, তার এইরকম তা মারা গেছে, তাকে মাটি দিয়েছে, তার কবরের কাপড় সংগ্রহ করতে হবে আপনাকে। কীভাবে সংগ্রহ করবেন সেটা আপনার ব্যক্তিগত বিষয়। অনেক সময় এগুলো কিনতে পাওয়া যায়, আপনার কবিরাজের দোকানে যারা ওষুধপত্র বিক্রি করে সেখানে যোগাযোগ করতে পারেন। ওই ব্যক্তির কাপড় সংগ্রহ করবেন, মরা মানুষের কাপড় সংগ্রহ করবেন। তারপর পেশার রক্ত সংগ্রহ করবেন, ঠিক আছে, পেশার রক্ত সংগ্রহ করবেন। তারপর কালো কবুতরের রক্ত সংগ্রহ করবেন, কালো কবুতরের জালালি কবুতর হতে হবে, জালালি কবুতরের রক্ত সংগ্রহ করবেন। তারপর আপনাকে টিকটিকির রক্ত সংগ্রহ করবেন। এরপর পাঠাবলি রক্ত সংগ্রহ করবেন। করে এই 3টা রক্ত একত্রিত করে শ্মশানের ছাই, শনি অথবা মঙ্গলবারে মানুষ মারা গেছে, এই শ্মশানের কালা ছাই একটু অংশ ফাঁকি করবেন। তারপর ওই শ্মশানে দেখবেন সিঁদুর পরে থাকে,
এই সিঁদুরটা সংগ্রহ করবেন। করার পর আপনি এইটাকে একসাথে মিশ্রিত করবেন। তারপর শ্মশানে যে লাশ পোড়া হয়, গায়া হয়, লাশে বাড়ি দেওয়া হয়, এই লাশের বাঁশের কাঠি সংগ্রহ করে কলম তৈরি করবেন। কলম তৈরি করার পরবর্তীতে এই কালিতে আপনার 3 ফোঁটা কাইন আঙ্গুলের রক্ত আপনি দিয়ে দিবেন। ঠিক আছে, রক্ত দিয়ে দিবেন। যদি মিন্স থাকে সেই মিন্সটা আপনি দিয়ে দিতে পারে এটাতে। দেওয়ার পর এই নকশাটা আপনি 8টি 9টি নকশা অঙ্কন করবেন। ঠিক আছে, 9টি নকশা অঙ্কন করবেন। ওই মৃত্যু ব্যক্তির কাপড়ের মধ্যে 9টি নকশা অঙ্কন করবেন, সেম এই নকশাটা। ঠিক আছে, যেখানে আমি দাগ দেওয়া দিয়েছি সেখানে আপনি যাকে বশীকরণ করবেন, যাকে আপনার কাছে ফিরিয়ে আনবেন, যাকে আপনার আয়ত্তে অধীন করবেন, যাকে বশীকরণ করবেন, ওই ছেলের বা আপনার স্বামীর শাশুড়ির নাম লিখবেন, তার মায়ের নাম লিখবেন, তারপর আপনার স্বামীর নাম অথবা যাকে বশীকরণ করতে চাচ্ছেন ওই ছেলের নাম লিখবেন, তারপর লিখবেন আপনার মায়ের নাম, তারপরে আপনার নাম লিখবেন। ঠিক আছে, এখানে বাংলা, উর্দু, আরবি, ফার্সিতে আপনি লিখতে পারেন। তারপর বাদ বাকি বিষয়গুলো আপনি যেভাবে সেম এইভাবেই লিখে দেবেন। 9টি নকশা অঙ্কন করবেন, যে কোনোভাবে হোক আপনি 9টি নকশা অঙ্কন করবেন। এতে যদি যাকে বশীকরণ করবেন তার যদি চুল বা নখ থাকে এই তাবিজের ভিতর দিয়ে দিবেন। ইনশাল্লাহ বুলেটের বেগে 1070 গুণ শক্তিশালী হবে এই তাবিজ। এত পাওয়ারফুল, মানে আমার জীবনে যত তন্ত্র শক্তির কাজ করছি এই তাবিজের মতন এত পাওয়ারফুল আমি পাই নাই। তারপর আপনি লিখে দিয়ে আপনাকে 9টি তাবিজ তৈরি করবেন। করার পর একটি তাবিজ পেঁচায়া ভালো করে ছোটো করে পেঁচায়া কালো কাপড় দিয়ে পেঁচাবেন। পেঁচায়া ছাইরা আপনি জোড়া কবরের মাঝখানে 1 হাত অথবা 100 হাত, 1 হাত অথবা 100 হাত গাঁথা করে জোড়া কবরের মাঝখানে পুঁতি দিবেন। ঠিক আছে, আরেকটি তাবিজ কালো কাপড় দিয়ে পেঁচায়া ভালো করে উচ্চ, মানে খুবই উঁচা গাছ, সবচেয়ে বড় গাছের আগাতে ডালার মধ্যে কালো কাপড় দিয়ে পেঁচায়া কালো সুতা দিয়ে বেঁধে বাতাসে যাতে নড়াচড়া করতে পারে, বাতাস যাতে লাগে এমন একটা ডালে আপনি দিয়ে দিবেন। গাছটা থাকতে হবে, সেটা আপনার আশেপাশে কোনো গাছ থাকা যাবে না। ঠিক আছে, মিষ্টি কোনো গাছের মধ্যে দিয়ে দিবেন। গেল 2টা। আর 7টা তাবিজ। আর 7টা তাবিজ কী করবেন? 7টা তাবিজ আপনি সলিতা তৈরি করবেন, সলিতা। ঠিক আছে, 7টা তাবিজ সলিতা তৈরি করবেন। এখন 7 দিনের জন্য 7টি মাটির প্রদীপ নিয়ে আসবেন। 7 দিনের জন্য 7টি মাটির প্রদীপ নিয়ে আসবেন এবং 1 নম্বর অরিজিনাল খাঁটি সরিষার তেল নিয়ে আসবেন। ঠিক আছে, খাঁটি সরিষার তেল নিয়ে আসবেন। একটি প্রদীপের মধ্যে তেল দিবেন, দিয়ে এই সলিতাটা বানায় সেরা সিগারেটের মতন গোল করবেন, সলিতা বানাবেন। বানায় সেরা এই তেলের মধ্যে এটা চোবা দিবেন, চোবা দিয়ে সেরা যাকে বশীকরণ করবেন পশ্চিম দিকে এই মুখটা দিয়ে, প্রদীপের মুখটা দিয়ে আগুন জ্বালাই দেবেন। আগুন জ্বালাই দিয়ে সেরা ইয়াউ দুধ ইয়াউ দুধ ইয়াউ দুধ ইয়াউ দুধ ইয়াউ দুধ, এটা আপনি 500 বার জপ করবেন। এই সলিতার সামনে বৈশা 500 বার জপ করবেন। আগে বেশি 3 বার 7 বার আস্তাগফিরুল্লাহ এবং দুরূদ শরীফ পাঠ করে নেবেন আগে পিছে। ঠিক আছে, এবং সলিতাটা জ্বালাই সেরা আপনি এটা পড়তে থাকবেন। ঠিক আছে, এবং তার কথা ধ্যান করতে থাকবেন। এইভাবে আপনি প্রতিদিন নতুন নতুন একটি প্রদীপে জ্বালাবেন। তারপর এভাবে জ্বালাবেন। প্রথম দিন যে প্রদীপটি দিয়ে সেরা জ্বালাইছেন এই প্রদীপটা অন্য এক জায়গায় রেখে দেবেন। যে ছালিগুলা থাকবে ওই ছালিগুলাও একটা পাত্রে রেখে দিবেন। তারপর দিন আবার একই সময়, টাইমটা স্মরণ রাখতে হবে, টাইমটা যাতে মিস না হয়। 1 মিনিট মিস হইতে পারে, পিস হইতে পারে, এতে কোনো সমস্যা নাই। ঠিক আছে, কিন্তু যত চেষ্টা করবেন টাইম টু টাইম আপনাকে কাজটা করতে হবে, মিস করা যাবে না। যত কিছু হোক, মানুষ মারা যাক আপনার বাড়িতে, যদি আপনার প্রয়োজন হয় এই কাজ আপনি টাইম টু টাইম করতে হবে। তারপরে আরেকটি নতুন প্রদীপ নেবেন, নিয়ে সেটা মধ্যে সরিষার তেল দিয়ে এই প্রদীপটা জ্বালাবেন। তারপরে ইয়াউ দুধ 500 বার পড়বেন, প্রদীপের দিকে তাকায় এবং তার কথা স্মরণ করে ধ্যান করে। জ্বালানো শেষ, আপনি উঠে যাবেন, হাত তুলে দোয়া করবেন। ঠিক আছে, আপনার স্বামীর জন্য বা আপনার যে প্রেমিকার জন্য দোয়া করবেন, ইনশাল্লাহ কাজ হয়ে যাবে।
তারপরের দিন আবার আরেকটি প্রদীপ নেবেন, নিয়ে একই নিয়মে একই পদ্ধতিতে জ্বালাবেন। এইভাবে 7 দিনে 7টি প্রদীপে জ্বালাবেন। জ্বালানোর পর শেষ 7 দিন পরে সকালে গিয়ে এই ছালিগুলা এবং এই প্রদীপগুলা এই একটি পুরাতন অথবা নতুন কবরের মধ্যে সোয়াত অথবা 1 হাত গাঁথা করে এটা পুঁতি দিবেন। ঠিক আছে? তারপর 7 দিন পর থেকে দেখুন এটার কি তেলেসমাত, কি শক্তি, মানে ওই ব্যক্তি ঘুমাইতে পারবে না, হাইতে বইতে ঘুমাইতে কাজ করতে কর্ম সকল কিছু শুধু আপনাকে দেখবে, আপনার সাথে শারীরিক সম্পর্ক করতেছে, আপনাকে মানে জড়াইয়ে ধরছে, ঘুমাইলে হাইতে বইতে মানে আপনার কথা স্মরণ হবে, ভিত্তে মানে ছেদ করে উঠবে ভিতরে, মানে তার জ্বালাফুরা উঠে যাবে, কখন আপনার সাথে আসবে শারীরিক সম্পর্ক করতে, কখন আপনাকে পাবে, আপনার ছাড়া সে বাঁচবে না। অর্থাৎ সে যদি বিয়ে না করে সে বিয়ে করতে আপনাকে প্রস্তুত নিবে, এরকম অবস্থা হবে। সে ঘুমাইতে গায়ে হইতে মানে কোনোভাবেই তার ভালো লাগবে না, এত পাওয়ারফুল, এত শক্তিশালী। তো এই বিদ্যাটি আমি দিলাম কারণ আমার জীবনে 11-12 বছর যাবৎ ধরে এই বিদ্যাটা দিয়ে স্যার আমি কাজ করছি, এবং এইদিকে একটি কাজে আমি ফেল হয়ে গেছিলাম। তারপর হঠাৎ করে ঘাটতে হাতের মধ্যে আমি নকশাটা আমার স্মরণ হইল। তারপরে আমি তাকে আবার ওই বোনটাকে আমি বললাম, আপনি আমাকে আরও কিছু টাকা দিতে হবে, আমি কিছু ওষুধ সংগ্রহ করব। তারপরে এখানে আমি মনামুনি আনছি, মিলন গুটা আনছি, আইনা সেরা, জাফরান, কস্তুরি এবং পাটার রক্ত, কালা জ্বালারি কবুতর রক্ত এবং টিকটিকির রক্ত। ঠিক আছে? এরপরে এখন ওই মেয়ের রক্ত দিয়া, এরপরে মিলন গুটা সাথে দিয়া ফ্রাই কইরে, গুরসানা ফ্রাই কইরা দিয়া সেরা এই 10টি নকশা আমি লিখছি 10টি নকশা, আপনাদেরকে 9টি নকশার কথা বললাম আর কি। লিখে সেরা আমি কাজ করে দিয়ে দিয়েছি আরেকটি নকশা, হাওয়ার মধ্যে চূড়ান্ত করে দিয়েছি, সেই নকশা উঠতেছে, এখন পর্যন্ত উঠতেছে। তো কাজ করার 9 দিন নাকি 10 দিনের মাথাতেই তাকে ফোন দিয়েছে, তার কাছে মাপ চাইতেছে এবং তার কাছে রিকোয়েস্ট করতেছে যে অতি তাড়াতাড়ি সে দেশে, এখন সে বলতেছে অতি তাড়াতাড়ি দেশে ফিরে আসবে। এখন ওই সময় আরেক মেয়ের সাথে সম্পর্ক হয়েছে, কিন্তু দেশে থাকতে তার সাথে সম্পর্ক ছিল, এবং গিয়াছেরা আপনার বছর আনিকের মতন তার সাথে কথাবার্তা বলছে, মানে সে আমার সাথে অনেক কিছু বলছে, ভিডিও কলে অনেক কিছু কথাবার্তা বলছে, অনেক কিছু হয়েছে তাদের মধ্যে দেশে থাকতে, দেশে বাইরে গিয়েও। তারপরে 2 বছর যাবত ধরে তার সাথে কোনো কথাবার্তা বলে না, কিন্তু এই মেয়ে হাল ছাড়ে নাই, এই মেয়ে অনেক জায়গায় গেছে। তার আপন নানা একজন মস্ত বড় একজন কবিরাজ, সেও ব্যর্থ হয়েছে। তো আমি সে কাজটা করলাম ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ তাকে যেন 10 দিনের মাথায় যখন তাকে ফোন দিয়েছে এবং তার কাছে মাপ চাইতেছে, কান্নাকাটি করতেছে, তার ভাল লাগে না, হঠাৎ করে সে দেশ আইসা পড়বে, দেশ আইসার আগে বিয়ে করবে, এবং তার মা বাবাকে জানাইছে, এবং তার মা বাবা রাজি না, এতেও এখন তার মা বাবার জন্য কাজ করা হইল, এত রাজি হইল। যাক, 10টি নকশার মাধ্যমে কাজ করছি আমি, আপনার 9টি নকশার মাধ্যমে কাজ করবেন। এটা দিয়ে আরও নিয়ম আছে, আরও পদ্ধতি আছে, আরও শক্তিশালী করা যায়। মৃত্যুর আগ পর্যন্ত তাকে আপনার আয়ত্ত দিন করে রাখতে পারবেন। এটার সাথে একটা মন্ত্র আছে, এটা খাওয়ানি মন্ত্র, এটা আমি দিলাম না। যাদের এরকম সমস্যার সমাধান করতে চাচ্ছেন, আমার স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে, সেই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। ছেলে হোক মেয়ে হোক, এই নকশা 1000 কোটি% গ্যারান্টি দিলাম, কারণ আমার জীবনের সর্বশ্রেষ্ঠ হাইয়েস্ট একটি নকশা আপনাদের মধ্যে আজকে প্রকাশ করলাম। কারণ ইউটিউবে অনেকেরই অনেক বিদ্যা আমি দেখতেছি, কিন্তু মাঝে মধ্যে হাসি উঠে আর কি, তারা কীরকম বিদ্যা দিচ্ছে আর কীরকম মানুষকে ধোঁকা দিতেছে। তো আমি দিয়ে দিলাম আপনাদেরকে প্রকাশ করে আমার গুপ্তবিদ্যা। আমি আস্তে আস্তে আরও গুপ্তবিদ্যা আমি আপনাদের মাঝে আমি ছাড়বো, আপনারা যদি নিজস্বভাবে কাজ করতে পারেন। আর আপনারা যদি কাজ না করতে পারেন আমার সাথে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ আমি চেষ্টা করব, আমার সময় যদি থাকে বা আমি কাজ করতে পারবো, তাহলে আমি আপনাদেরকে সেটা সমাধান দেওয়ার জন্য, দূরে এবং কাছে যে কোনো জায়গায় হোক, দেশের বাইরে হোক, এটা দেশের বাইরের জন্য দিলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার কাছে এজাজত নিয়ে